আজকে রান্না করব খুব সিম্পল একটা বিরিয়ানি, তবে এটা খেতে কিন্তু খুব মজা। এই জন্য আমি এখানে একটা হাঁড়িতে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তার তেল। আর এখানে আমি নিয়েছি গরুর মাংস, চাইলে এখানে খাসির মাংস বা মুরগির মাংস নিতে পারবেন। এখানে গরুর মাংস নিয়েছি 1 কেজির একটু কম, হাফ কেজির একটু বেশি, এইরকম পরিমাণে। আমি মাংসটা লেবুর রস আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম সাদা গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিলাম ঘরে তৈরি গরম মশলা গুঁড়া। এর সঙ্গে দিয়েছি স্টার অ্যানিস, জয়ত্রী, জয়ফল আর যে গরম মশলাগুলো থাকে সবগুলো একটু টেলে এটা গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ কুচি। অবশ্যই কিন্তু এখানে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই মাংসের ফ্লেভারটা খুব ভালো আসে। এই পর্যায়ে মাংস আমি খুব ভালো করে মশলার সঙ্গে মেখে নিব। হাতে যদি একটু সময় থাকে তাহলে কিন্তু এই মাংসটা যদি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেন তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। আমার হাতে সময় নাই, তাই আমি এটি সাথে সাথেই রান্না করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিলেই এই মাংসের যে নিজস্ব পানি আছে ওইটা বের হয়ে আসবে। এখন দেখেই বুঝতে পাচ্ছেন অনেকটা কিন্তু পানি বের হয়ে এসেছে। এই পানিতেই আমি কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে ততক্ষণ আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব, তারপরে আবার ফিরে আসছি। এখন দেখেন মাংসের উপরে কিন্তু একদম তেল উঠে এসেছে, মাংসের যে পানি ছিল ওগুলো একদম শুকিয়ে। এই পর্যায়ে মাংসটা কিন্তু অনেকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর আমি আরেকটু সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিব 1 মগ দুধ। এটা গরুর তরল দুধ, এটা কিন্তু জাল করা। এই পর্যায়ে কিন্তু কাঁচা দুধ দেবেন না, অবশ্যই দুধটা আগে জাল করে নেবেন। আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না, এই দুধ দিয়ে মাংসটা আমি সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে এই দুধটা টেনে যাওয়া পর্যন্ত আমি আবারও জাল করে নিব। এই দুধটা কিন্তু একটু কেটে গেছে, দেখে বুঝতে পারছেন না। আমি আসলে নিজেও বুঝতে পারলাম না, হয়তো লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, মাংসটা হয়তো খুব ভালো করে পরিষ্কার করা হয়নি, লেবুর রসটা হয়তো কিছুটা থেকেই গিয়েছিল, এই জন্য হয়তো একটু ছানা ছানা হয়েছে, খুব বেশি না। দেখে আপনারা বুঝতে পারছেন না, কিন্তু আমি এটা বলে দিলাম। তাই লেবুর রস দিয়ে ম্যারিনেট করলে অবশ্যই কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। আর আমি এখানে একটু চিনি দিয়েছি, বিরিয়ানির মাংস একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। আমি এখন ওইটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর আমি এখানে একটা প্যানে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ, এটা একটু হালকা ভেজে নিব। এটা কিন্তু না ভেজে নিলেও হয়, কিন্তু আমি একটু ভেজে নিলাম। এটা ভেজে উঠিয়ে রাখবো, আর এই তেলেই দিয়ে দিব কিছু গরম মশলা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব এখানে একটু আস্ত জিরা। এই জিরার ফ্লেভারটা খুব ভালো লাগে এই পোলাও রেসিপিতে, তাই আমি একটু দিলাম। এটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। আর আমি এখানে নিয়েছি পোলাওয়ের চাল, এটা আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে পরিষ্কার করে একটা ডালাতে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এই চালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর একটু আদা রসুন বাটা। আমি এই চালটা প্রায় 12-13 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি, তাহলে কিন্তু এই পোলাওটা খুব ঝরঝরে হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে এটা ভেজে নেওয়ার, তাহলে একদম পারফেক্ট হবে। আমি এই পর্যায়ে এখন এখানে দিয়ে দিব গরম পানি। আর পোলাওয়ে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু পোলাওটা ভালো হবে না। আমি যে মগ দিয়ে 1 মগ চাল নিয়েছিলাম সেই মগ দিয়ে 2 মগ এখানে পানি দিয়ে দিলাম। আসলে পানিটা চালের ইয়েটা বুঝে দিতে হবে। বাড়ির চাল হলে পানি কিন্তু 2 মগ দিলেই হবে, আর যদি বাজারের চাল হয় তাহলে কিন্তু 2.5 মগ পানি দিতে হবে। আর এখানে আমি একটু দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস দিলে পোলাওটা ঝরঝরে হবে আর অনেকটা সাদা হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এখন কিন্তু চালটা প্রায় 80% সিদ্ধ হয়ে এসেছে, বা 85%। এইরকম অবস্থায় আমি এখানে দিয়ে দিব রান্না করা মাংস। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু অন করে রাখবেন। আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই কিন্তু
নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা প্লিজ ফলো করে রাখবেন। দিয়ে দিলাম ভেজে রাখা কিশমিশ, কয়েকটা আলু বোখরা, আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা আমি একটু কেটে দিয়েছি, তাহলে কাঁচামরিচের ফ্লেভারটা বের হয়ে আসবে। এই পর্যায়ে কিন্তু কাঁচামরিচ থেকে ওইভাবে ঝাল বের হয়ে আসবে না। দিয়ে দিব উপর থেকে পেঁয়াজ বেরেস্তা। বিরিয়ানির মশলা না থাকলেও কিন্তু এইভাবে রান্না করলে দেখবেন যে খেতে খুব ভালো লাগে। সবসময় যে বিরিয়ানির মশলা দিয়ে এটা রান্না করতে হবে তা কিন্তু না। এইভাবে বাসায় তৈরি মশলা দিয়ে রান্না করলেও কিন্তু এটা খেতে খুব মজা হয়। আর আমি এখানে একটু দিয়েছি সামান্য একটু কেওড়া জল, খুব সামান্য। নিচে একটা তাওয়া দিয়ে এটা আমি এখন দমে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। আর এই ঢাকনার যে পানিটা থাকে এটা কিন্তু দ্রুতই উঠিয়ে নিতে হবে। পোলাওয়ের ভিতর যদি এই পানিটা পড়ে যায় তাহলে কিন্তু পোলাওটা খেতে অতটা ভালো লাগবে না, একদম নরম হয়ে আসবে। তাই ঢাকনাটা খুব সাবধানে উঠিয়ে নেবেন। আর আমি সব কিছু এখন ভালোভাবে একসঙ্গে মিশিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আর পোলাওয়ের চাল কিন্তু এমনি ছোট হয়, কিন্তু পানিতে ভিজিয়ে রাখলে এটা রান্না করলে পরে দেখেন অনেকটা সুন্দর, একটু বড় বড় লম্বা লম্বা হয়েছে। কিন্তু যারা এতক্ষণ আমার ভিডিওর সঙ্গেই আছেন তাদের কাছে অনুরোধ রইল, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেন নাই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের একটা মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।